আমরা কক্সবাজার থেকে মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমে আমরা মহেশখালী যাওয়ার জন্য ঘাটে পৌঁছাবো। আমরা প্রথমে ঘাটে প্রবেশ করলাম এবং প্রবেশ মূল্য প্রত্যেক জনের জন্য 20 টাকা করে। তো আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমরা ঘাট থেকে স্টিমারের দিকে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে মহেশখালী চ্যানেল, যেটাকে বাংলাদেশের একমাত্র পাহাড় দ্বীপ বলা হয়। এগুলো কি মাছ দোস্ত? আর কই কি রোদের তেজ, মহেশখালী ঘাট থেকে আমরা মহেশখালী দ্বীপে যাব। তো মহেশখালী ঘাটে ঢোকার আগেই আমরা প্রবেশ মূল্য 20 টাকা করে কিছু এন্ট্রি, জাস্ট এন্ট্রি ফি 20 টাকা করে। এবং এখান থেকে এসে আপনার ট্রলার বা স্টিমার যেটাই যাবেন সেটার জন্য আপনাকে এক্সট্রা টাকা পে করতে হবে। আমাদের কাছে যাচ্ছে পার পারসন মেবি পর্যটন ঘাটে, মেন একটা ঘাট আছে আর একটা পর্যটন ঘাট আছে। তো পর্যটন ঘাটে যেতে এক একজনের স্টিমারে 150 টাকা করে যাচ্ছে। তো মার্কেটিং তো করতেই হবে, দেখা যাক কি হয়। এত গরম, যে গরমে মানে কি বলবো, জার্নিটাও একটা বিরক্তিকর। তো লাস্টে লাইফ জ্যাকেট খুলে আমরা মাথায় নিচ্ছি রোদ প্রোটেক্ট করার জন্য। দেখা যাক জার্নিটা ওখানে দেখি। মামু ওদের জ্যাকেট কই? বনের মধ্যেও পানি, সুন্দরবনের মতোই খাল আছে ভিতরে মনে হচ্ছে।
এখানে? আচ্ছা আচ্ছা, অনেক দূরে নাকি কাছাকাছি আছে? আমরা হ্যাঁ হ্যাঁ, তো আমরা মহেশখালী ঘাটে পর্যটন, হ্যাঁ হ্যাঁ ধরে নড়ে একটু। সো মহেশখালী চ্যানেলে এসে একটা জিনিস দেখলাম যে এখানে অটো আসলে সবাই প্রায় একজন। সো সবাই আপনাকে অটো নিতে বলবে, কারণ অনেক পর্যটন প্লেসগুলো হয়তো আপনি চিনেন না বা জানেন না, সো তাদের গাইডও নাই এখানে, সো তারাই আপনাকে নিয়ে ঘোরাবে। সো আপনি যদি চান এদেরকে নিয়ে ঘুরতে পারেন। সো এখানে অটো ভাড়াটা হাই, ঠিক আছে, এরা বলে যে একদম 1500 নিলেন, ঠিক আছে, কারণ 1500 করে আপনি ঘুরবেন 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা। সো আপনার এখানে অবশ্যই বার্গেনিং করতে হবে। তো আমরা 2টা অটো নিয়েছি, 2টাই মেবি আমাদের অফার করছে লাস্ট 2000 অনেক রিকোয়েস্টের পর। সো আমরা দেখি 1600 বলছি, মেবি 1800 দেওয়া লাগতে পারে এরকম আর কি। সো সবাই যখন আসবেন সবাই এটা একটু ভেবে চিন্তে গাড়ি নিয়ে। সো আমরা ফার্স্ট যে স্পট আজকে আমাদের মহেশখালী দ্বীপে, এটা হচ্ছে স্বর্ণ মন্দির। সো আমরা স্বর্ণ মন্দিরের গেটে চলে আসছি। চলুন ভিতরে ঢুকি। বড়রা খাইনপাড়া বৌদ্ধ বিহার। সো আমরা ফার্স্টে প্রবেশ করতেছি, এটাকে বলা হয় স্বর্ণ মন্দির নামে চিনে সবাই। সো এখানে প্রবেশ মূল্য 10 টাকা করে, আসলে 10 টাকা দিয়ে আপনাকে তারপরে ভিতরে ঢুকতে হবে। সো মোটামুটি সেখানে চাপ কম। তো 10 টাকা করে আপনারা গেটে আসলেই আপনি টিকিটটা নিতে পারবেন। না না, ওর লাগবে না, দুইটা সারা গেছে। হ্যাঁ, এটা একটা প্রেয়ার প্লেস বৌদ্ধদের। তো এটা যেহেতু একটা বৌদ্ধ বিহার, সো এখানে আমাদের রেসপেক্টের জন্য এখানে জুতা খুলে সবাইকে যাইতে হবে। সো আমরাও জুতা রাখলাম। তো চলেন এক্সপ্লোর করি আমাদের স্বর্ণ মন্দিরটা। সো ফার্স্টে গেটেই ঢুকে একটা সুন্দর একটা বসার প্লেস। দেন আপনারা ঢোকার আগেই এরকম 2টা সিংহের মূর্তি পাবেন, এবং মূর্তি আপনি যদি বাম সাইডে আসেন, বাম সাইডে সুন্দর একটা বৌদ্ধ মূর্তি দেখতে পাবেন। এটার সঙ্গেই কিন্তু বৌদ্ধ বিহারটা। আসলে যে কারণে স্বর্ণ মন্দিরটা আসলে নাম হয়েছে, সো আমরা সেটার দিকেই যাই। তো আমরা সাইড থেকে দেখলাম একটা স্বর্ণ অর্থাৎ সোনার কালারের একটা মন্দির, ঠিক আছে, অনেক সুন্দর কারুকার্য খচিত একটা সুন্দর মন্দির, যেটা পুরোটাই স্বর্ণের কালার। দেখে অনেকটা মনে হচ্ছে স্বর্ণ দিয়ে বানানো। আসলে এত সুন্দর কারুকার্য, এত সুন্দর মন্দির আসলে আপনারা
দেখছেন হয়তো, কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে। তো পাশে আর একটা ছোট্ট মন্দির এবং এই পাশে একটা বড় স্বর্ণ যে মন্দিরটা, মানে এক কথায় ওয়াও। ভিউটা দেখেন। এই স্বর্ণ মন্দিরটার পাশে আবারও দুইটা সিংহের ছবি দেখা যাচ্ছে। আমরা মেন গেটের সামনে প্রবেশ পথে আমরা দাঁড়িয়ে, সেখানে মেবি কোনো কাজ হচ্ছে। এটা কি তৈরি করতেছো? ফানুস? হ্যাঁ, ফানুস। এখানে দেখো সুন্দর সুন্দর একটা বড় ফানুস তৈরি হচ্ছে। বাচ্চারা সুন্দরভাবে এটা স্বর্ণ মন্দিরের মধ্যে তৈরি করতেছে। দেখায় তোমাদের কি সামনে কোনো ফেস্টিভ্যাল আছে? হ্যাঁ। সো আমরা হাঁটতে হাঁটতে অবশেষে একটা প্যাগোডার সামনে এসে পৌঁছাইছি। তো প্যাগোডাটা অনেক বড়, এটাও স্বর্ণের কালার। সো সুন্দর, এখানে দেখেন কারুকার্য খচিত একটা সুন্দর প্যাগোডা। এই যে আমাদের এক ভাই 600 সাবস্ক্রাইবার। ভাই এদিকে আসো, ভাই পলাচ্ছ গান। আসলে ওরা খুবই লজ্জা পাচ্ছে আসতে। তো দেখেন এখানে একটা গৌতম বুদ্ধের আছে। আসলে তারপরে থেকে ভিডিও করা নিষেধ, তারপরেও আসলে কেউ নেই, আমরা ভিডিওটা একটু। তো সুন্দর সুন্দর প্যাগোডা এবং মূর্তি আমরা দেখতেছি। তো এখন আমরা দেখবো আরও একটা সুন্দর প্লেস, ছোট্ট একটা সুইমিং পুলের মাঝে বুদ্ধ সাপের একটা কি বলে সাপের মণির মধ্যে বসে আছে। সো দেখাই, দেখেন আসলে কি বলবো, এত সুন্দর একটা চারপাশে সুন্দর কারুকার্য রাখা, মাঝখানে গৌতম বুদ্ধ বসে আছে। ওয়াও, মানে জিনিসটা অনেক ভালো লাগছে আমার কাছে। আপনাদের কেমন লাগছে জানো? এত সুন্দর একটা প্লেস আছে। এখানে একটা ঘন্টা দেখতেছি, এটা মেবি কি বলে প্রেয়ারের সময় হয়তো ঘন্টা কাজে লাগে। সো সুন্দর একটা প্লেসে ঘন্টাটা, সব দিক থেকে দেখা যাচ্ছে প্লেসটা অনেক সুন্দর। এখন আপেল খাও, পাহাড়ে যা কুমড়া খাবো না। হ্যাঁ আচ্ছা, এই দেখি দাঁড়াও তো। সো স্বর্ণ মন্দিরের দেখার মতো জাস্ট এগুলাই আছে। সো অবশেষে আমরা স্বর্ণ মন্দির থেকে বের হচ্ছি পরবর্তী স্পটে। তো আমরা স্বর্ণ মন্দিরের অপোজিট সাইডে আসলাম। তো এই সাইডে একটা জিনিস দেখতে পেলাম, শুধু স্বর্ণের দোকান। তো স্বর্ণের দোকান ছাড়া কিন্তু আমি আর কিছু দেখতে পাচ্ছি না। তো হঠাৎ একটা দুইটা জামা কাপড়ের দোকান, কিন্তু সব এখানে জাস্ট স্বর্ণের দোকান। মানে বিষয়টা আমাকে মানে
খুব অবাক করছে। এটা হচ্ছে আপু অবশেষে আমরা মহেশখালীর কি আপনাদের হাতে বোনানো এটা? ঝাউবনের আচ্ছা আচ্ছা, উদ্দেশ্যে এটা রওনা হাতে দিলাম। বোনানো। প্রাইস বলবেন কেমন কোনটা? একদমই 250 টাকা। আচ্ছা আচ্ছা, 250 টাকা করে এটা মহেশখালীতে পুরো তৈরি করে, সুন্দর আছে। ওইভাবে দেখেন। দেন 20 টাকা মাঙাই দেন এবার আপনি। কিছু দূর যাওয়ার পর আমরা একটি শুটকি পল্লীতে চলে আসলাম। তো মহেশখালীর আরেকটা প্লেস যেটাকে বলা হয় শুটকি পল্লী। আসলে এখানে দেখেন অনেক শুটকি এখানে গায়ে রাখছে। তো এখান থেকে কক্সবাজার যে ওখানে দেখেন আরও কত শুটকি থেকে থেকে মূলত কক্সবাজার বা আদার্স অন্য জায়গায় শুটকি যেয়ে থাকে। তো অনেক সুলভ মূল্যে পাওয়া যায়। কেমন মূল্য আগে দেখি। কোনটা কত কোনটা কত এ ভাই, কোনটা কত? এটা কত? এটা হ্যাঁ, এটা চিংড়ি 700 এটা 700 টাকা চিংড়ি। কি 700 এটা কি রূপচান্দা? চান্দা। এটা কত করে? হ্যাঁ 600 টাকা। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে চাপা, এটা হচ্ছে চেপা না? আচ্ছা চেপা, এটা হচ্ছে কত? 700 না 600 বললো। এটা 700, চান্দা 600, 700, চিংড়ি 700, 900, এটা 600। এটা কি কাজকি? এটা কি চিংড়ি? সরি, এটা মলা মাছ। এটা সুন্দরী 700। আচ্ছা, এই হচ্ছে মহেশখালী শুটকি পল্লীতে শুটকির দাম। এখানেই তৈরি? হ্যাঁ ভাই, এখানে এটা হচ্ছে আপনার শুটকির জন্য বিখ্যাত। এখানে এখান থেকে শুটকি কোথায় কোথায় যায়? এখান থেকে শুটকি বিভিন্ন জায়গায় যায়। আমরা চট্টগ্রাম যাই, তারপরে টাঙ্গাইল, সব জায়গায় যাই। লোক আসে তো নিয়ে যায় আর কি। অনেক সুলভ মূল্যে এখান থেকে সারা বাংলাদেশে। এটা তো মনে করেন মহেশখালীটা হচ্ছে শুটকির জন্য বিখ্যাত। শুটকি লবণ পান এখানে একদম ন্যাচারাল অর্গানিক, যেটা শুকায়। থ্যাংক ইউ। এটা হচ্ছে রূপচান্দা, সেইটার প্যাকেট হচ্ছে 1600। হ্যাঁ কত কতটুকু আছে এই প্যাকেটে? 1 কেজি করে আপনার 1 কেজি করে। আচ্ছা, 1 কেজি রূপচান্দা শুটকি নিতে পারবেন 1600 টাকা অনলি। সো আরো অনেক শুটকি আছে দেখেন এখানে, অনেক ঝোলানো। এটা কত? এটা 800 টাকা ভাইয়া। ফুল? হ্যাঁ ফুল প্যাকেট 800 টাকা। এটা কি মাছ এটা? ছুরি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ছুরি মাছ। এটা ফুল প্যাকেট হচ্ছে 800 টাকা, অনেক কম দাম। আমরা এখন পরবর্তী যে স্পট আসলাম সেটা হচ্ছে মহেশখালী দ্বীপের ঝাউবন। সো আমরা ঝাউবনের দিকেই যাচ্ছি। তো চলুন আমরা ঝাউবনটা দেখি আসলে স্পটটা কেমন, আপনারা এসে কি মজা পাবেন কি না। তো বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপে এসে আপনারা এরকম একটা ঝাউবন, আসলে কি বলবো, অনেক হালকা হালকা বাতাস, শুনতেছেন পাখির ডাক, কি বলবো, একদম স্তব্ধ, কোনো পাখির ডাক ছাড়া এক্সট্রা কোনো সাউন্ড পাচ্ছি না। ঠিক আছে, পরিবেশটা এত সুন্দর, মানে কি বলবো, দেখেন
যেদিকে তাকাচ্ছি সেদিকেই মানে সৌন্দর্যের কমতি নাই আসলে। এরকম প্লেসে অনেকে দেখা গেল দূরে কিন্তু বসে আছে, অনেকে বসে বসে গল্প করতেছে। হ্যাঁ, কিছু ওই যে এখানে ঝড়ে মেবি গাছ ভাঙছে হয়তো, দেখেন গাছের গুড়ি ভেঙে পড়ে আছে, গাছ পড়ে আছে, দূরেও গাছ পড়ে আছে। এখন বুঝতেইছেন তো, যেহেতু বঙ্গোপসাগরের একমাত্র একটা দ্বীপ, পাহাড়ি দ্বীপ, সো এখানে তো একটু ঝড়টর হবেই। সেই কারণে গাছ, আবার কোনো সিন্ডিকেটও থাকতে পারে, দেখা গেলো গাছ চুরি হয়ে যায়, এরকম আর কি। সো সবশেষে আমার ভালো লাগছে যে আসলে পরিবেশটা এত সুন্দর, আপনি বসে বসে এসে আড্ডা দিতে পারবেন, ঠিক আছে। তো দেখেন আমি ওই সাইডটা দেখাই। মানে আল্লাহর সৃষ্টি, প্রাকৃতিক সৌন্দর্য যে এত সুন্দর, আপনারা নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না। দেখেন এই সাইড থেকে, পাশ থেকে সুন্দরবনের মতো একটা খাল চলে আসছে, এবং খালের নৌকা খালের পাশে বাঁধা। কি করতেছো তোমরা? হ্যাঁ, কি করবি টাকা দিয়া? নাস্তা খাবি? আর এখানে কি করতেছেন? হ্যাঁ, হচ্ছিস? আচ্ছা, কেন সকাল থেকে কিছু খাও নাই? কিচ্ছু খাও নাই? 10 টাকা দিলে কি খাইতে পারবা? 20 টাকা দেবো? খুশি? দাঁড়া একটা হাসি দাও, বলো থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন কত সুন্দর চারপাশ, এই সাইড দেখেন। ওয়াও, আসলে মহেশখালী দ্বীপের কথা কি বলবো, আসলে এখানে মানে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, মানে যেদিকে তাকাচ্ছি শুধু দেখতেই মন চাচ্ছে। হ্যাঁ, ঝাউবন শুধু যে ফ্যাক্ট তা না, ঝাউবনের পাশে যে দেখেন একটা খোলা মাঠ পড়ে আছে, দূরে উইন্ডমিল, পাশেই ম্যানগ্রোভ বনের মতো দেখেন, জঙ্গলের মধ্যে পানি, নৌকা। ওয়াও, এরকম প্লেসে আসলে কার মন খারাপ থাকবে? আসলে সবার মনই ভালো হয়ে যাবে, ঠিক আছে। সো আমার মনে হয় আপনারা মহেশখালী আসলে ঝাউবনটা অবশ্যই দেখা উচিত। আমাদের আজকে মহেশখালী দ্বীপের লাস্ট যে স্পটটা, সেটা হচ্ছে শ্রী শ্রী আদিনাথ মন্দির। আমরা লাস্টে এটাই দেখব, চলেন দেখি। আসলে এই কারণেই আসলে এটাকে একমাত্র পাহাড়ি দ্বীপ বলা হয়। দেখেন সাইডেই বিশাল একটা পাহাড়, এবং এই সিঁড়ি বেয়ে কিন্তু আমরা পাহাড়ের মাথায় উঠবো, এইখানেই আসলে মেন। তো আমরা আদিনাথ মন্দিরে উঠি।
বেশি সিঁড়ি না, আমরা আদিনাথ মন্দিরের যে মেন গেটটা, সেই গেট দিয়ে আমরা প্রবেশ করতেছি। দেখি ভেতরে আসলে কেমন পূজা হচ্ছে। আসলে ভেতরে তো নিষিদ্ধ, সো তারপরেও এখানে গেটে কয়েকজন বসেছিল, তো তাদেরকে রিকোয়েস্ট করে ঢোকা হলো। ভেতরে আসলে পরিবেশটা কেমন আসলে আপনাদের দেখানোর জন্য আসলে এই প্রচেষ্টা। ভেতরে কেমন দেখেন। সেই কাঙ্ক্ষিত শ্রী শ্রী আদিনাথ মন্দির। উপর থেকে নিচের ভিউটা দেখেন, যা হচ্ছে। হচ্ছে মন্দিরের ব্যাক সাইডটা। ব্যাক সাইডেও সিঁড়ি আছে, নামা যায়। এর উপর থেকে ভিউটা দেখেন, এক কথায় অসাধারণ। ওহ, মানে অর্ধেক উঠছি, অর্ধেক উঠেই মানে এত গরম যে পুরা ক্লান্ত। ঠিক আছে, এখনো দেখেন খাড়া এটা বেয়ে উঠতে হবে। সো মানে এতটা কষ্টের সিঁড়ি না যদিও, কিন্তু গরমে কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, অবশ্যই মোটামুটি রেস্ট নিলাম। এখন আবার এই খাড়া সিঁড়ি বেয়ে এখন পড়তেছি। তো আমরা অবশেষে আদিনাথ মন্দিরের পাহাড়ে উঠে আমরা এখানে কিছু ভিউ দেখছি। মানে পাহাড় থেকে নিচের কি বলবো, সুন্দর পরিবেশ, আর এখানে অনেক বাতাস। বাহ, এই অনেক ভালো লাগতেছে। পাহাড়টা দেখছেন কত উচ্চ, কত উপরে, আমরা নিচে দেখছেন কত সুন্দর। কিছু পানির বরজ দেখতেছি। বাহ, অস্থির ভিউ, অস্থির ভিউ। আমার মনে হয় আদিনাথ পাহাড়ে বা আদিনাথ মন্দিরে ঘুরতে আসলে, উপরে আসলে অ্যাটলিস্ট বাতাসেই আপনার মন ভরে যাবে। আদিনাথ মন্দিরের লাস্ট সিনারিটা, এটা হচ্ছে একটা মঠ। তো পাহাড়ের উঁচু টিলায় যে মঠটা আসলে, সো এখানে প্রচুর রোদ। সো দেখেন নিচেও নিচেও আর একটা মঠ আছে, নিচেও একটা মঠ আছে, আর এত উঁচুতে আর একটা মঠ। সো মঠটা থেকে দেখাই, সে মঠটার পুরো ভিউ। অ্যাকচুয়ালি আমরা যে আদিনাথ মন্দিরে আসছি, সো এখানে এসে ফার্স্টে ভাবছিলাম যে এত উপরে উঠে আমরা শুধু মন্দির ছাড়া আর কি দেখতে পাবো। আসলে এত গরম, এই গরমে আসলে কি বলবো, পাহাড়ে হাইকিং করাটা অনেক কষ্টের। সো উপরে আসার পরে দেখলাম যে এত বাতাস আসলে মনটা ভরে গেছে। সো তারপরেও এখানে সুন্দর উপর থেকে যে ভিউটা মানে এত সুন্দর, কিন্তু পাহাড়ে উঠলে নিচের ভিউটা দেখতে ভালো লাগে। প্লাস 700 বছরের পুরোনো একটা মঠ দেখলাম, সব দিক দিকে ভালোই লাগছে। আর আমাদের মহেশখালী, আমাদের ফার্স্টে ভাবছিলাম যে হয়তো অনেক স্পট থাকবে, যে পর্যটকরা আসে অনেকগুলো স্পট। তো একটা স্পট যেমন ধরেন কালী মন্দিরটা আসলে ক্লোজড হয়ে গেছে, ওটা আসলে পর্যটকরা ঢোকা নিষিদ্ধ। সো আমরা 3টা স্পট মেবি ঘুরছি। সো সবশেষে মহেশখালী ট্যুরটা অনেক ভালো লাগছে। বিদায় মহেশখালী।
চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি যে মহেশখালী গেটে ওরা যখন স্পিড বোটে আসবেন, তো আসার পরে অ্যাকচুয়ালি আমাদের যে স্পিড বোটটা ভাড়া করা হয়েছে এক একজনের 100 টাকা 150 টাকা যেরকম মার্কেটিং করে নেবেন। আর হচ্ছে সবচেয়ে ভালো হয় যখন আপনারা স্পিড বোটে আসবেন মহেশখালী দ্বীপে, তো আসার পরে আপনারা কয় ঘন্টা ঘুরবেন, কতক্ষণ থাকবেন, এইটা স্পিড বোটের এদের সাথে আলোচনা করে নেবেন। কারণ দেখা গেলো আপনার যখন আবার ব্যাক করবেন, ব্যাক করে আসলেন, তো আসার পরে দেখা গেল যে তারা লেট করবে, আপনাদের ঘাটে এসে বসে থাকতে হবে। এটা একটা হ্যারাসমেন্ট আমার কাছে মনে হয়েছে। সো তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন যে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা থাকবো, এরপর আপনি এই কয়টার সময় আপনারা ঘাটে থাকবেন, আমরা চলবো। কারণ আপ ডাউনের ভাড়া কন্ট্যাক্ট করে যে যাদের সাথে আসবেন তাদের সাথেই যাবেন, ঠিক আছে? সো আমার মনে হয় এটা আপনারা আগে থেকেই মিটাই নেবেন।